Ahlan sahlan Kushanded Maher Ramadan. Assalamu alaikum. Hi, this is Wonders by Onik. সবাই কেমন আছেন? আজকে এখন বাজে কয়টা বাজে? এখন বাজে রাত 1:30। তো আমরা এখন আছি, এটাকে কি বলে? এটাকে বলে বিজয় সরণি সিগনালে। দেখতে পাচ্ছেন অনেক ট্রাফিক রাস্তায় 1:30টার সময়ও। আমরা আজকে যাব বনানী সাহারি করার জন্য। আমার সাথে যথারীতি ফাইজান আছে, ওর আম্মু আছে, পিছনে ইরাদ আছে, ফারজিন আছে, রাকিব ব্রো আছে, আকিব আছে। হ্যাঁ, তো পুরা। আর ওইখানে যে মিট হবে আমার ক্লোজ ফ্রেন্ড সাব্বির আহমেদ, বাংলাদেশ টাইমসে আছে এবং ওর পেজও আছে, আমরা ওকে চিনেন, ফেমাস সাব্বির লাইফ। তো যাচ্ছি এখন, আজকে সাহারি করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি করায়, এবং আপনাদের সাথে দেখাবো যে কী দিয়ে সাহারি করলাম। আমরা গল্প করব, মজা করব। তো দেখা যাক, চলেন আমরা বনানীতে যাই। যাওয়ার পরে আপনাদের সাথে আবার আমি অ্যাড হব, দেখাবো আজকে কী করি সাহারিতে। আমরা আলহামদুলিল্লাহ দেখেন বনানী স্টারে চলে আসলাম। দেখেন এত পরিমাণে গাড়ি, এত পরিমাণে মানুষ এখানে। আসলে এত রাতে আমি একটু আগে আসছি, অবশ্য মনে করছিলাম যে এত রাশ হবে না, বাট আপনারা গাড়ি দেখে বুঝতে পারতেছেন। এবং দেখেন মানুষের ঢল যাচ্ছে এখানে রীতিমতো। হ্যাঁ, দেখেন মানুষের ঢল যাচ্ছে, এদিকে কত গাড়ি দেখেন। আসলে মানুষ সাহারিটাকে এখন এনজয় করে, আলহামদুলিল্লাহ। আসলে দেখা যায় যে আপনি পাওয়া যায় না, সময় পাওয়া যায় না, ইফতারের টাইমে অনেক রাশ থাকে। মানে এখন এই সাহারি পার্টির যে প্রচলন, এটা আমাদের দেশে যে বাইরে খুব বেড়ে গেছে। হ্যাঁ, খুব প্রচলিত সাহারি পার্টি চলতেছে এখানে। আমরা জানি না আমরা জায়গা পাবো কিনা, এই জন্য, বাট চলুন দেখা যাক। আসলে জায়গা খুঁজতে হবে। এবং আমি সাব্বিরকে দেখে ফেলছি অলরেডি, স্টারের গেটের ঢুকতেই আমার ফ্রেন্ড সাব্বির মোবাইল চাপতেছে। খাদিজা আছে, সাব্বির বন্ধু, কি অবস্থা? সাব্বির সাব্বির কিছুটা বলো বন্ধু, কিছুটা বলো। আচ্ছা, সাব্বির মানুষ খুঁজতেছে। মানুষ সবাই আছে, সবাই আসতেছে। চানার উপরে যাই, দেখেন অনেক রাশ। দেখেন কি পরিমাণে ভিড় স্টারে। আমরা জায়গা পাচ্ছি না, আসলে অনেক চেষ্টা করতেছি জায়গার জন্য, কিন্তু কোনোভাবে পাচ্ছি না, বসার কোনো জায়গা নাই। সিরিয়াল আমার ওয়েট করতেছে। এখন দেখা যাক কপালে কি আছে। আসলে এই সাহারি আমাদের কপালে আজকে হয় কি না জানি না। তো দেখি, অপেক্ষা করতেছি। বললো কিছুক্ষণ ধৈর্য ধরতে, হয়তো কোনো একটা ব্যবস্থা করে দেবে। আমরা দেখেন আমরা অনেক আগে আসছি, তারপরেও কোনোভাবে পাচ্ছি না। সাব্বির বেশি তার অফিসের কাজ নিয়ে। ঢাকার মানুষজন জানে এটাতে রাত ভর ভিড় থাকে। আমি বের হওয়ার সময় আমাকে অ্যালার্ট দেওয়া হয়েছে যেখানে ভিড় আছে দাঁড়িয়ে খেতে হবে। আর সাব্বির অলরেডি জানে, দেখছেন সাব্বির আমাদের সাথে বলে না আমাদেরকে, তাহলে হয়তো আমরা ধানমন্ডি স্টারে যেতাম। তো যাই হোক, দেখা যাক আসলে জায়গা পাই কিনা। যদি বসতে পারি দেন আপনাদের সাথে শেয়ার করবো, আনালে ভিডিওটা পাবলিশ করা হবে না। তো যদি বসতে পারি তখন শেয়ার করবো। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আসলে বসার জায়গা পেলাম। এই যে আমরা সবাই বসে গেছি, পেট দেওয়া হয়েছে অনেক কষ্টের পরে, মানে অনেক কষ্টের পরে আমরা জায়গা পেলাম। আসলে এইটা, এই খাবারের ভিতরে মনে হয় অন্যরকম একটা আনন্দ কাজ করে, মানে এত ফাইট করে, যুদ্ধ করে। হ্যাঁ, সেরকম আমরা জায়গা পেলাম আলহামদুলিল্লাহ। সবার মুখে হাসি, সবাই খুব খুশি। জায়গা পেয়ে খুশি, মা সবাই খুশি, খুবই ক্ষুধার্ত সবাই। তো আলহামদুলিল্লাহ আমরা অর্ডার করবো। ভাই অর্ডার কে নেবেন আপনারা? কি কি আছে বলুন তো? সাদা ভাত, চিকেন বিরিয়ানি, হ্যাঁ, রূপচাঁদা মাছ ফ্রাই হবে, রুই মাছ ফ্রাই হবে, আর আলু খাসি, চিকেন জাল ফ্রাই, মশলা, আচ্ছা আর রুই মাছ কারি, রূপচাঁদা মাছ কারি, চিংড়ি মাছ কারি আছে। আচ্ছা, তো এগুলা কি রেগুলার আইটেম আপনাদের? আর রেগুলার আইটেম, এগুলো আরো আইটেম আছে, আইটেমগুলো শেষ হয়ে গেছে।
তা আজকে এত যে ভিড়, এরকম ভিড় কি প্রতিদিন থাকে? হ্যাঁ প্রতিদিনই থাকে এখন, এরকম স্যার থাকে? প্রতিদিন থাকে। ও, আর অনেক আইটেম ছিল তো সব শেষ হয়ে গেছে মানে অলরেডি আইটেম শেষ হয়ে গেছে, এখন বাজে কয়টা? 2টা তো বাজে না? 2টা বাজে এখন। অলরেডি কয়েক হাজার মানুষ খেয়ে ফেলছে। এটা কিন্তু আমাদের হিসাব অলরেডি কয়েক হাজার মানুষ খেয়ে ফেলছে, দেখেন মানে খুবই আশ্চর্য বাবা, একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো। যাক আমরা এখন অর্ডার করবো, তোমরা সবাই অর্ডার দাও, ওনার কাছে কে কি খাবে ওইটা আমরা অর্ডার করি। অর্ডার করার পরে দেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কি অর্ডার করলাম এবং কি খাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের খাবার, সেই বহু কাঙ্ক্ষিত খাবার চলে আসলো। আসলে দেখেন এই যেটা হচ্ছে ফার্দিন নিচে হলো চিকেন বিরিয়ানি, সবজি আছে, ডাল আছে, আর আমরা চিকেন নিছি। আসলে আর কোনো খাবারই নাই এখানে, সব খাবার শেষ। মানে আমি বুঝলাম না যে 2টার সময় এসে যদি খাওয়া না পাই আমরা, তাহলে কেন আমরা সহর করতে আসবো এখানে আমি জানি না। ওনারা কেন ওনাদের কোয়ান্টিটি কেন বাড়ায় না, ইনক্রিজ করে না। আমি এখানে অনেক মানুষ আছে যারা খাবার না পেয়ে চলে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক, এটা জিনিসটা খুবই দুঃখজনক। এবং দেখেন আকিব সে হাই, এই যে আকিব হাদিসে ও চিকেন বিরিয়ানি খাচ্ছে। ইরাত ভাত খাচ্ছে, ইরাত ভাত খাচ্ছ? আকিব ব্রো কি ভাত ঠিক আছে, তরকারি নেই কোনো। সাব্বির খুবই বিষণ্ণ, কারণ ও চাইছিল অন্য কিছু খাইতে, বাট চিকেন ছাড়া কোনো অপশন নাই। খাদিজা হাতে হাতে কি খাদিজা, এটা তোমার গ্লাভস, বাসাতে গ্লাভস নিয়ে আসছে, হাইজিনিটি মেনটেন করতেছে খাদিজা। সবাই যারা হাইজিনিটি মেনটেন করেন খাদিজার মতো অবশ্যই গ্লাভস নিয়ে আসবেন, তাহলে হাত ধোয়ার ঝামেলা লাগবে না। চিকেন মশলাম না, চিকেন মশলাম। কি নাম ভাই আপনার? ইমরান ভাই। আচ্ছা, ইমরান ভাইয়ের চিকেন মশলাম। দেখেন এটা আছে রুই মাছের কারি, ফ্রাই, রুই মাছ ফ্রাই, একটা চিকেন মশলাম আছে। তো এছাড়া আমরা আসলে খাওয়া দাওয়া করি। এখন আসলে এখানে হাঁড়ি করতে হবে, কারণ অনেক মানুষ অপেক্ষা করতেছে, ওনাদেরকে সুযোগ করে দিতে হবে আমরা খেয়ে। তো আগে খাওয়া দাওয়া করি, দেন আমি তখন বলবো যে খাবার কেমন ছিল। ওনাদের সবচেয়ে ভালো বিহেভিয়ার নাইস। আপনার নাম কি ভাইয়া? শহীদ, সোহেল। সোহেল ভাই, সোহেল ভাই আসলে আমাদেরকে বসার জায়গা করে দিছে এবং নাইসলি বিহেভ ওনার। তো চলেন আসলে আমরা এখন খাওয়া দাওয়া করি, ইনশাল্লাহ দেখা যাক কেমন ফুডের কোয়ালিটি কেমন, টেস্ট করব। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে অ্যাটলিস্ট আমরা যে খাওয়াটা পেয়েছি তা খুব সুস্বাদু ছিল, মানসম্মত ছিল। বিশেষ করে আপনার ডালটা খুবই টেস্ট ছিল। আর মাছ নিয়েছিলাম আমরা, মাছ ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল চিকেনটাও ভালো ছিল। সাব্বির ফুড কেমন ছিল বন্ধু? খাবার আসলে মজা, তারপরে মানে তাদের চা তো লোকপ্রিয়। চা, রাইট এরিতে তো আমরা চা খেতে আসি নাই, খাওয়ার পরে যে চা খাইছি খুবই মজা। রাইট, চার কথাটা আমি আসলে খাবারের মানে ভেরিয়েশনটা কম ছিল, কারণ এত শত শত লোকজন এসে স্টার কাবাবে রাতে খান। আসলে এটা সেহরি খাওয়া হয় না, মানে রাতের বেলা রাতের যে খাবার সেটাই মানুষজন আসলে খেয়ে নেন। সেহরির টাইম তো আসলে হচ্ছে যে একেবারে রাতের শেষ দিকে, মানে ওই সময়টাই সারা বাংলাদেশের মানুষজন সেহরি খায়। কিন্তু এইখানে মানুষজন সেহরি খায় রাত 12টার মধ্যে, যেটা হচ্ছে আমরা আসছি রাত 1টার পরে 2টা 3টার দিকে সেহরি খাবো, এখন এসে খাবার নাই, অনেক খাবারই নাই, মানে পছন্দের যে খাবার খেতে চাই সেটা নাই। তো স্টার কাবাবে যারা সেহরি খেতে চান তারা ভুলে যান, সেহরি খাবেন না, রাতের খাবার খেতে আসবেন। রাতের খাবার খেতে আসবেন। এইটা সেহরি এখানে পাওয়া যায় না, এটা ভুল। সেহরি তো ভোর রাতের খাবার। ঠিকই বলছে আপনি, যে আসলে চাটা খুব ভালো। আপনার ভাইয়ের নাম হচ্ছে সোহেল ভাই। সোহেল ভাই না নাম? জি স্যার। সোহেল ভাই কি অবস্থা আপনার? বন্ধ হবে কয়টায়? বন্ধ হবে 5টা বাজে। 5টায় বন্ধ হবে? কিন্তু খাবার তো শেষ অলমোস্ট। না খাবার আবার রেডি হইতেছে এখন। আবার রেডি হচ্ছে, কি কি রেডি হবে? এখন রুই মাছ, রূপচাঁদা মাছ, চিংড়ি মাছ, চিকেন জালফাই মশলাম। খাসি? খাসি হবে না, হবে না আজকে। খাসি আর আজকে হবে? খাসি শেষ হয়ে গেছে। বিফ তো আপনাদের হয় না আজকে? বিফ হয় না। কাবাব আইটেম তো খোলা থাকে না? আবার 12টা পর্যন্ত খোলা থাকে। 12টা কাবাব খোলা থাকে? 12টা পর্যন্ত। মানে 5টা পর্যন্ত, আদান পর্যন্ত খোলা, মানে আজান পর্যন্ত খোলা থাকে। তারপর সকালে আপনারা খুলেন কয়টায়? আপনার 7টা বাজে কাটে গেছে, নাস্তা হয়? নাস্তা এখন তো না, এই রমজান নর্মালি আমাদের ওই কিছু মানে ইফতারের জন্য মালটা রেডি করা হয়, এটার জন্য খোলা হয়।
আচ্ছা আচ্ছা। ও মানে এমনি খাবার পাওয়া যায় কিনা? খাবার পাওয়া যায়। যারা রোজা রাখেন না যারা বা রোজা অন্য থাকেন। ধর্মাবলম্বী আছে ওরা- তারা সে খাওয়া দাওয়া করতে পারে না? দুপুরে কি এখন ভিড় থাকে? জি, দুপুরবেলা কি ভিড় থাকে? রমজান ভিড় মাস থাকে না। ভিড় থাকে না। আচ্ছা, ধন্যবাদ সোহেল ভাইকে, অনেক ভালো মানুষ, উনি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা একটু এখানে কার সাথে কথা বলবো? এই যে রাকিব ব্রো খাচ্ছে, কি খাচ্ছেন ভাই? ধনিয়া জিরা খাচ্ছি। এই কি খাচ্ছেন? ধনিয়া? ধনিয়া খাচ্ছি, ভাল লাগে এটা খাইতে? খুব ভালো লাগছে। আজকে কোন আইটেমটা বেশি ভালো লাগছে আপনার? মোরগ মশলা ভালো লাগছে। মুসাল্লামটা খাওয়া তো আমরা পাই নাই বেশিরভাগই। আমি তো পাইনি খাবার, আমার তো টার্গেট ছিল খাসির লেগ রোস্ট খাওয়ার, লেগ রোস্ট খাসির হলো না। হয় না, যা খাসির লেগ রোস্ট খাইতে হলে আসলে মনে হয় সন্ধ্যার সময় আসতে হবে। নেক্সট টাইম অবস্থা। বেটার লাগ। তো আগে আপনার ছুটি কবে? আমার ছুটি হচ্ছে 27 তারিখ। আজকে এই ভদ্রলোক রিজাইন দিছে অফিসে জবের জন্য। দেখেন আজকে তার অফিসে আপনার ধুমধাকা খাওয়া দাওয়া হয়েছে, কাচ্চি বিরিয়ানি, রোস্ট। হ্যাঁ, মানে রিজাইনের খুশিতে এভাবে খায় আমি আগে শুনি নাই। এই ভদ্রলোক খাইছে। রিজেনের খুশিতে না, আমাদের ইফতার মাহফিল ছিল। আজ ইফতার মাহফিল ছিল, মানে রাগিনী বা এক্সাক্ট এটা ক্যাপশন হইতে পারে, রিজাইনের খুশিতে হ্যাঁ সাহারি পার্টি। ধন্যবাদ। তো এখন আমি এই যে মহিলা আছে, আরে যা বলছে আই হ্যাভ নো কমেন্টস, এটা কিভাবে হবে? আরে যা বলো, কিছু বলো, বলো, বলতে হবে, মানুষ দেখতেছে কিন্তু, বলো। না ভালো লাগছে that's খাবার টেস্টি? ভালো ভালো তুমি কি বিরিয়ানি খেয়েছিলে? বিরিয়ানি ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল চা ভালো ছিল হ্যাঁ স্পেশালি চাটা বলো না? হ্যাঁ চা ভেরি নাইস আমি শেয়ার করে রিগ্রেট করতেছি আমি যদি জানতাম এত ভালো শেয়ার করতাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে এসে একটা জিনিস মনে পড়ছে, মানে তোর ছোটবেলার একটা কাহিনী মনে পড়ছে। দেখ, ওর চুল হচ্ছে যেরকম, হ্যাঁ, তোর চুল কিন্তু সেম হ্যাঁ, এরকম same. ছিল। এরকম। এটা হচ্ছে তোর ইউনিক একটা বিষয় ছিল। আমি এখন দেখি যে ওর চুল সেম এই স্টাইলের, জুনিয়র ভার্সন ফাইজান। নাইস স্টাইলিশ একটা চুল, হেয়ার কাট, এবং এরকম ছিল তোর চুল। যাক, আমরা আসলে কোনো মজা করতেছি এখানে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন হয়তো বের হবো একটু পরে, তো এখন গল্প করবো। এখন আর ভিডিওটা বেশি একটা আমি দীর্ঘায়িত করবো না, আপনাদের সাথে এটা শেষ করবো ভিডিওটা, কারণ আমরাও এখন একসাথে যদি গল্প করবো দেন বের হয়ে যাবো। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন অবশ্যই, আর সাব্বিরের জন্য অনেক শুভকামনা। যাক, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। তখন মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।